আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? তো আমরা এইচএসসি আইসিটি যে ধারাবাহিক ক্লাসগুলো নিয়েছিলাম তারই ধারাবাহিকতায় আমরা গেটের যে দ্বিতীয় অংশ ছিল অর্থাৎ যৌগিক গেটগুলো ন্যান্ড গেট, নর গেট, এক্স অর এবং এক্স নর, আজকে চারটা গেটগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। যারা আমার পূর্বের ভিডিওটা দেখোনি অর্থাৎ মৌলিক গেটের এন্ড, অর এবং নট, তারা পূর্বের ভিডিওটা দেখে আসতে পারো। নর গেটটি দেখো, আমরা আগে বলছিলাম যারা একের অধিক মৌলিক গেট নিয়ে নতুন গেট তৈরি করে তাদেরকে আমরা যৌগিক গেট বলি। তুমি যদি এখানে এই নর গেটটাকে ভাঙো, দেখো তো আমরা নর গেট সমান কি লিখতে পারবো? দেখো এতটুকু অংশ তোমার কি অর গেট হয়ে গেছে, অর্থাৎ অর গেট প্লাস আর এন মানে কি নট। এন মানে কি বলো তো? নট। অর্থাৎ অর গেট এবং নট গেট একসাথে তৈরি হয়ে কি তৈরি করে বলো? নর গেট তৈরি করে। যেহেতু একের অধিক মৌলিক গেট মিলে যে গেটটা তৈরি করে তাকে আমরা যৌগিক গেট বলি। এই জন্য নর আমাদের একটি কি গেট বলো? যৌগিক গেট। তাহলে যদি বলা হয় নর গেটের সংজ্ঞা দাও, তো তখন আমরা বলবো এন্ড গেটের মধ্য দিয়ে নট গেট চালনা করলে যে গেটটা পাওয়া যাবে তাকে বলবো আমরা নর গেট। অর্থাৎ এন্ড গেটের মধ্য দিয়ে তুমি যদি একটা নর গেটকে পাস করাও তাহলে ফাইনালি যে গেটটা পাবা তাকে বলবো আমরা নর গেট। তো আগে আমরা একটা অর গেট আঁকি এখানে। তো অর গেটের প্রতীক আশা করি সবাই জানো, একটা বাঁকা দাগ দিয়ে এইভাবে আঁকতে হবে। এই দুইটা আমাদের ইনপুট, যেহেতু অর আমাদের যোগের কার্য সম্পাদন করে তো আউটপুট হবে এ অর বি। তো আমরা একটা অর গেটের প্রতীক আঁকি। তো এইটা হচ্ছে আমাদের একটি অর গেটের প্রতীক। আমরা এখানে ইনপুট নিয়েছি এ এবং বি, যেহেতু অরটা যোগের কার্য সম্পাদন করবে তো আমাদের আউটপুট হবে এ অর বি। তো এই অর গেটের সাথে তুমি যদি একটা নট গেট নিয়ে নাও, তো নট গেটের প্রতীক তো আমরা জানি। তো এখানে নট গেটের একটা প্রতীক এঁকে নিলাম। এই দেখো, এই জিরোটা আমাদের নট কে রিপ্রেজেন্ট করে, তো এইটা আমাদের হচ্ছে আউটপুটের দাগ। তাহলে অর গেটের মধ্য দিয়ে একটা নট গেট চালনা করলে ফাইনালি আমরা কি পেয়ে যাবো বলো তো? নর গেট পেয়ে যাবো। তো এইটাকে আমরা অন্যভাবে লিখতে পারি। তো আমরা প্রথমে চাইলে একটা অর গেট আঁকবো। এই দেখো, আমরা একটা অর গেট আঁকলাম। আমরা ইনপুট নিয়েছি কি বলো? এ এবং বি। তো আমরা জানি এই জিরো দ্বারা আমাদের এই নট কে রিপ্রেজেন্ট করে। তো অর গেটের সামনে যদি একটা জিরো বসিয়ে দাও, এটা কি হয়ে গেল? নর গেট হয়ে গেল। এই দেখো, এটা হচ্ছে আমাদের এ অর বি, আর এর জিরোর জন্য একটা নট। অর্থাৎ আমরা চাইলে এই চিত্রটা আঁকতে পারি, আমরা চাইলে এই দ্বিতীয় চিত্রটা আঁকতে পারি। এই দুইটা দ্বারাই আমাদের নর গেটকে রিপ্রেজেন্ট করবে। তো এইবার আমরা এই নর গেটের সাথে সত্যক সারণীটা ফিল আপ করি। তো আমরা জানি এখানে ইনপুট হচ্ছে আমাদের এ এবং বি। তো ইনপুটের মানটা আমরা নিয়ে নিই। প্রথমে 0 1, 0 এবং 1, দ্বিতীয়টা আমাদের ডাবল 0 ডাবল 1। তো এখানে আমরা আগে যোগের কাজটা সম্পাদন করি এ অর বি। এতটুকু পরিমাণ চিত্র আঁকলাম। এখানে এ এবং বি দুইটা ইনপুট, আর এ অর এর আউটপুট হচ্ছে এ অর বি। তো আমরা গত ক্লাসে শিখেছিলাম যোগের ক্ষেত্রে 0 0 যোগ করলে 0, 0 1 এ 1, 1 0 তে 1, 1 1 এ কত হবে বলো? 1 1 এ কত হবে? 1 হবে। আমরা কি বলছিলাম? যদি আমাদের অন্তত একটি ইনপুটের মান 1 হয় আউটপুট কি হবে? 1, বাকি সব ক্ষেত্রে 0। এই দেখো, দুইটা 0 এর জন্য 0, বাকি সব ক্ষেত্রে কি হয়েছে? 1 হয়েছে। তো এইবার আমরা আউটপুটটা দেখি। আমাদের আউটপুটটা কি ছিল বলো তো? এ অর বি তার উপরে নট। অর্থাৎ আমরা এ অর বি এর উপরে কি বসাই দেব? নট। এই দেখো, এটা এ অর বি, অর্থাৎ এই রেজাল্টটা উল্টায় দিলে আমরা কি পেয়ে যাব? নট পেয়ে যাব। তাহলে 0 এর বিপরীত কি বলো তো? 1। 1 এর বিপরীত কি? 0। 1 এর বিপরীত 0। এখানে 1 এর বিপরীত কি হবে? 0 হবে। তো এইটা হচ্ছে আমাদের ফাইনালি নর গেট। তো আশা করি সবাই বুঝতে পারছো। তো এইবার আমরা ন্যান্ড গেটকে দেখব। তো দেখো তো এখানে ন্যান্ড গেট। তো ন্যান্ড গেটটাকে আমরা লিখতে পারি এন্ড গেট প্লাস নট গেট। অর্থাৎ এন্ড গেট এবং নট গেট একসাথে মিলিত হয়ে কি তৈরি হয়েছে? ন্যান্ড গেট। যেহেতু এন্ড ও মৌলিক, নট ও মৌলিক, তো আমরা এদের সমন্বয়ে গঠিত একটা গেট বলে আমরা ন্যান্ডটাকে বলবো একটি যৌগিক
গেট। তো দেখো এবার যৌগিক গেটের আমাদের চিত্রটা কেমন হবে। তো ফার্স্ট অফ অল হচ্ছে এখানে আমরা একটি এন্ড গেট আঁকবো। তো এন্ড গেটের চিত্র আমরা সবাই জানি, এটা হচ্ছে আমাদের এন্ড গেটের প্রতীক। দুটি ইনপুট নিয়েছি এ এবং বি, তো আউটপুট হবে এ এন্ড বি। তো এন্ড গেটের সাথে তুমি যদি একটি নট গেট লাগাই দাও, অর্থাৎ এন্ড গেটের সাথে আমরা একটা নট গেট দিয়ে দিলাম, তো আমাদের নট গেটটা এখানে কি জানি আমরা, একটি নট গেট, এই জিরো দ্বারা আমরা নটটাকে বুঝি। তো সেক্ষেত্রে আমাদের নট গেট হবে এ বি এর উপরে নট। তাহলে আমরা ন্যান্ড গেট মানে কি বুঝলাম বলো তো, আমরা এন্ড গেটের সাথে একটা নট গেট লাগাই দিলে পেয়ে যাচ্ছি কি ন্যান্ড গেট। আমাদের যেহেতু নট গেটটা আমরা শুধুমাত্র এই জিরোটাকে বুঝি, তো যদি আমরা এন্ড এর সাথে একবারে জিরোটা লাগিয়ে দিই তাহলে আমরা কি ন্যান্ড গেট পেয়ে যাব। ঠিক একই কাজ আমরা করছি এখানে, আমরা এন্ড গেটের সাথে একটা জিরো লাগিয়ে দিয়েছি, তো হয়ে গেছে কত বলো ন্যান্ড গেট। এই দেখো এ বি তে কি হবে এন্ড গেট, আর এর জিরোর জন্য আমাদের একটি নট আসবে, তো হয়ে গেল কি বলো ন্যান্ড গেট। এখানে এইটার আউটপুট আর এইটার আউটপুট একদম সেম। তো আশা করি বুঝতে পারছো, যদি এই কাজটা আমাদের তিনটা চলকের সাথে থাকতো, মনে করো এই হেডটি হচ্ছে আমাদের এন্ড গেট, যার ইনপুট নিয়েছি আমরা তিনটা এ বি এবং সি। তুমি বলো তো এখানে আমাদের আউটপুট কি হবে, তো অবশ্যই বলতে পারবা এ বি সি হবে আমাদের কি আউটপুট। তো যদি বলা হয় এইটাকে তুমি ন্যান্ড গেট বানাও, তো তোমার কাজ হবে তুমি এইখানে একটা নট গেট যুক্ত করে দিবা, অথবা তুমি এইখানে একটা জিরো বসায় এর উপরে একটা নট লিখে দিবা। তো এটা হয়ে গেল কি আমাদের বলো ন্যান্ড গেট। তো এবার আমরা ন্যান্ড গেটের সত্যক সারণীটা শিখি। আমরা গত ক্লাসে শিখছিলাম আমাদের এ এবং বি দুইটা চলক আছে, তো আমরা এই প্রথম চলকটা ফার্স্টে 0 নেব, এরপরে 1, আবার 0, তারপরে 1, আর দ্বিতীয়টা আমরা ডাবল 0 ডাবল 1, এইভাবে নিয়ে আমরা লাইনগুলো ফিল আপ করব। তো আমরা এন্ড গেটের ক্ষেত্রে শিখছিলাম যদি 0 0 গুণ করি রেজাল্ট হবে 0, 0 1 গুণ করলে কত হবে 0, 1 0 গুণ করলে 0, আর 1 1 গুণ করলে কত হবে 1। যারা গত ভিডিওটা দেখোনি আমি তাদের জন্য বলছি, এন্ড গেটের ক্ষেত্রে যদি একটি ইনপুটের মান 0 হয় আউটপুট 0 হবে, বাকিগুলো কি হবে 1 হবে। এই দেখো এখানে দুইটাও 0 0, একটা 0 0, একটা 0 0, শুধুমাত্র সবগুলো ইনপুট 1 হলে আউটপুট হবে 1। তো এবার আমরা আউটপুটের রেজাল্টটা ফিল আপ করি। এই দেখো এখানে আমরা কি লিখছি বলো তো এ বি, তো এ বির উপর কি করছি নট দিয়েছি আমরা, অর্থাৎ এইখানে যে রেজাল্ট থাকবে রেজাল্টের উল্টো মানটা বসাইতে হবে। আমরা জানি এখানে যদি এর নট করি, অর্থাৎ এখানে 0 বসলে 1 হবে, 1 বসলে 0 হবে, কোনো কিছু নট করলে সে মানটা উল্টে যাবে। তাহলে 0 নট করলে কত হবে 1, আমরা 0 নট করলে 1, এখানে 0 নট করলে 1, আর 1 এ নট করলে কত হবে 0 হবে। তাহলে এইটা হচ্ছে আমাদের ফাইনালি ন্যান্ড গেট। আশা করি সবাই বুঝতে পারছো।